কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ও মুসলমান, বিপ্লবী কণ্ঠে বলতে হবে কথা, ঠিক না ব্যাঠি? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন নয় বেশি দূরে, সেই দিন নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়, যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। আল্লাহর আইন ছাড়া, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এই বাংলার আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন পড়ুন আমিন। আর একটু মহব্বতের সাথে পড়ুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে
কালিমার পতাকা উড্ডীন হয়েছে। এই দৃশ্য আমাদেরকে স্বচক্ষে দেখার তৌফিক দান করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমে মোট সূরা আছে কয়টি? কে বলতে পারবেন? কোরআনে মোট সূরা আছে কয়টি? 114টি। আমি যে এই সূরা থেকে আলোচনা করার জন্য মনকে স্থির করেছি, এই সূরাটার ক্রমিক নং হলো 29 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরাটার নাম হলো সূরাতুল আনকাবুত। কি নাম? সূরার নাম হলো আনকাবুত। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। নবীজির জীবনের দুইটি পার্ট রয়েছে, একটা হলো মাক্কি আর একটা হলো মদিনা। এই সূরাটা নাজিল হয়েছে নবীজির কোথায়? মক্কায়। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই সূরাতে মোট আয়াত আছে 69টি, রুকু আছে 7টি। আমি তেলাওয়াত করেছি সূরা আনকাবুতের প্রথম 4টি আয়াত। কয়টি আয়াত? এই আয়াত থেকে সামনে রেখে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহু তাআলা। এখন আসুন কোরআনের প্রাথমিক যে বিষয়গুলো আমরা একটু আগে ধারণা নিচ্ছি। এই কোরআন, যে কোরআনটা নির্ভুল, এই সূরা আনকাবুত 29 নম্বর সূরাটি আল্লাহ পাক নাজিল করেছেন। সূরার নামটা কি বলেছি বলেন তো? মুখস্থ করুন। সূরার নাম কি? আনকাবুত। আনকাবুত অর্থ কারো কি জানা আছে? বলেন। আনকাবুত অর্থ মাকড়সা। আমি আপনাদেরকে কেন জিজ্ঞাসা করলাম তারও কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের নামে সূরা দিতে পারতেন, অনেক শক্তিশালী কোনো প্রাণীর সূরা নাম দিতে পারতেন, কিন্তু মাকড়সার নামে কেন সূরা দিলেন? কথা আছে না নাই? আসুন আমি পাট করে প্রাথমিক পর্যায় থেকে আলোচনায় ঢোকার প্রবেশ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম কি? সূরাতুল আনকাবুত। শুনেন, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নামকরণ আনকাবুত দিয়েছেন, সূরার নামটা মাকড়সা কেন রেখেছেন, এই সূরার 29 নম্বর সূরা সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণটা তুলে ধরেছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাকড়সার নামে সূরা কেন দিলেন? এই মাকড়সা খুবই ক্ষুদ্র একটি প্রাণী। পৃথিবীতে অনেক শক্তিশালী, অনেক বড় প্রাণী রয়েছে, কিন্তু মাকড়সার নামে আল্লাহ কেন সূরা দিলেন? শুনুন। 29 নম্বর সূরা এই আনকাবুত সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون الله أكبر। এবার খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক মাকড়সা নাম কেন দিলেন? আল্লাহ বলছেন মাকড়সা একটা অত্যন্ত দুর্বল ক্ষুদ্র একটা প্রাণী। এই মাকড়সা কিন্তু একটা বাড়ি বানায়, মাকড়সা একটা জাল বানায়। আমরা চিনি কি চিনি না? আল্লাহ বলছেন মাকড়সা একটা বাড়ি বানায়, মাকড়সা একটা জাল বানায়। এই জালের উপরেই মাকড়সা নির্ভর করে, ভরসা করে, তাওয়াক্কুল রাখে। আমার ভাইরা বলুন তো, মাকড়সার বাড়িটা চূর্ণ বিচূর্ণ করতে বড় কি কোনো কামানের দরকার আছে? ঝোড়ো একটা বাতাস দিলেই মাকড়সার বাড়ির অস্তিত্ব ঠিক থাকে। আমার আল্লাহ বলেন, শোনেন শোনেন কি বলেন, পৃথিবীতে আল্লাহ বাদ দিয়ে, আমাদের প্রভু আমাদের রব আল্লাহকে বাদ দিয়ে বহু যারা অভিভাবক, যারা কেউ গাছের, কেউ মাছের, কেউ নেতার, কেউ নেত্রীর, আমার ভাইরা কেউ প্রতিমার, এক কথায় আল্লাহকে বাদ দিয়ে
অন্য বহু যারা অভিভাবক মানবে তাদের শক্তি হলো মাকড়সার জালের মতন। কথা বলুন ঠিক না বেঠি? তাদের ক্ষমতা হলো এতটাই দুর্বল, মাকড়সার বাড়ি, মাকড়সার জাল যেমন চূর্ণ বিচূর্ণ করতে 2-3 ভ্যান কিন্তু সেনাবাহিনী লাগে না। ঠিক না বেঠি? মাকড়সার বাড়ি ভেঙে উড়িয়ে দেওয়ার জন্য 200-500 র‍্যাব কিন্তু লাগে না। আপনার 2-4 বছরের ছোট্ট বাচ্চাও ফু দিলেই মাকড়সার বাড়ি উল্টে যায়। কথা ঠিক না বেঠি? আল্লাহ বলছে যে আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে যারা অন্য কাউকে অভিভাবক মানবে তাদের শক্তিও এইরকম। মাকড়সার জাল যেমন ক্ষুদ্র, বাতাসে ঝোড়ো বাতাসেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমি বা আল্লাহ বাদ দিয়ে অন্য অভিভাবক যারা মানবে তাদের অভিভাবক, তাদের শক্তি মাকড়সার জালের চাইতো দুর্বল। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলেছেন আনকাবুত, মাকড়সার নামে সূরা দিয়েছেন। আচ্ছা দরদিরা বলুন তো, আমাদের পৃথিবীতে তো আল্লাহকে বাদ দিয়ে আর একজন মানুষ অন্য কাউকে অভিভাবক মানে না। মানে না? কিছুদিন আগে দুর্গা পূজা হলো না? ওনারা অভিভাবক মানে কাকে? ওনারা ভালো মন্দ নির্ভর করে কার কাছে? আল্লাহর উপরে না মূর্তি প্রতিমার উপরে? তাহলে অভিভাবক আল্লাহ হলো না মাটি হলো? শুধু ওরা না, অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে না। নেতার উপরে, নেত্রীর উপরে, ক্ষমতার উপরে এই রকম ভরসা অভিভাবক মানে আছে না নাই? যদি থাকে মিলিয়ে নেবেন বাসায় গিয়ে। মাকড়সার বাড়ি যেমন বাতাসে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওদের ক্ষমতাটাও কিন্তু দেখেন আল্লাহ পাক আমাদের ছেলে মেয়ে শিক্ষার্থী দিয়ে উড়িয়ে দিয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? কষ্ট পাচ্ছেন? আমি কি আলোচনায় ঢুকবো না থামবো? আলোচনা চলবে? কতক্ষণ চলবে? এই সর্বনাশ, 1 ঘন্টা থাকবেন তো? 1 ঘন্টা থাকবেন ইনশাল্লাহ? আমার বাবাজির এবার আসুন, এবার আমরা জানবো এই সূরা আনকাবুতটা নাজিল কেন হয়েছে। প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, একটা প্রেক্ষাপট, একটা শানে নুজুল বা কারণ আছে না নাই? আনকাবুতটা কখন কোন প্রেক্ষিতে নাজিল হলো শুনুন। তাফসীর শুনতে হলে একটু সময় দিতে হবে বাবাজিরা, রাজি আছি তো আমরা? নবুয়তের 5ম সনে, নবুয়তের 5ম সনে তৎকালীন মক্কা নগরীর ইমানদার মুসলমানদের কঠিন বিপর্যয়ের মুহূর্ত বিরাজমান। মক্কার ইমানদার মুসলমানদের কঠিন মুহূর্ত পার হচ্ছিল। যারাই কালেমা পড়েছিল, যারাই মুসলমান হয়েছিল, যারাই ঈমান আনয়ন করেছিল, বেধর্মীরা, কাফের, বেঈমানরা তাদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুমের স্টিম রুলা চালিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? যখন যে ঈমান আনয়ন করে মুসলমান হয় তখন তার উপরে নির্যাতন শুরু হয়। যখন নির্যাতন শুরু হলো, অত্যাচার শুরু হলো, তখন দুর্বল মার্কা ইমানদার যারা ছিল, দুর্বল মার্কা ইমানদাররা এবং গরিব ইমানদাররা যারা ছিল, দুর্বল গরিব ইমানদাররা, এরা অনেক সময় কাফের বেঈমানদের ক্ষমতা, হুমকি ধামকিতে তারা ইমানটা নষ্ট করে দিয়ে তাদের হাতে হাত মিলিয়েছিল। বলি না নাউযুবিল্লাহ। আমাদের দেশে তো এরকম ঘটে না। ঘটে? অন্য যেইখানে ঘটে একটু মিলিয়ে নিবেন। টুপি পরলে, পাঞ্জাবি পরলে, মুখে দাড়ি রাখলে ইমানের বলে যারা বলিয়ান, যারা পাকাপোক্ত, ওদের উপরে বিভিন্ন নির্যাতন, ওদের উপরে হামলা মামলা দিয়ে চেয়েছিল তোরা ইমানের পথ ছাড়, আমাদের হাতে হাত মিলে আমাদের দলে থাক। দরদের আমার, অনেকে যারা ইমানের বিষয়ে দুর্বল ছিল, একটু অসহায় ছিল, ওরা বলছে ঠিক আছে, যা আছে কপালে দেখা যাবে সকালে, চলেন স্যার একসাথে যাই। আছে না নাই? এইরকম ঘটনাও ঘটেছে। এই সূরাটা কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে খেয়াল করুন। নবুয়তের 5ম সনে, হিজরি নবুয়তের 5ম সনে মক্কার ইমানদার মুসলমানদের কঠিন পরীক্ষা চলছে। ঈমান আনলেই তাদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার শুরু হয়ে গেছিল। ঠিক এই রকম সময় নবীর একজন সাহাবী
খেয়াল করুন, নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা। ইমানদার মুসলমানদের যখন এই অবস্থা, ইমান আনলেই মারধর করে, নাম ইমান আনলে মুসলমান হলে বিপদ আসে, এই রকম পরিস্থিতি যখন বিরাজ করছে, খাব্বাব ইবনুল আরত নবীর দরবারে চলে গেলেন। উদ্দেশ্য হলো বিশ্ব নবী যদি একটু আমাদের হেফাজতের জন্য, আমাদের আশ্রয়ের, আল্লাহর দয়ার জন্য আল্লাহর নবী যদি দোয়া করে, বলুন তো দোয়া কবুল হবে কি হবে না? নবীর সাহাবী খাব্বাব ইবনুল আরত চলে গেলেন নবীর দরবারে। নবীজি তখন বসা ছিলেন কাবার পাশে, মক্কায় কাবা ঘরের আঙিনায় নবীজি, কাবা ঘরের সাথে নবীজি হিলান দিয়ে বসা ছিলেন। খাব্বাব ইবনুল আরত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি কি দেখছেন ইমানদার মুসলমান আমাদের উপরে কি নির্যাতন আর কি অত্যাচার না চলছে? ওগো নবী, আপনি একটু আল্লাহর কাছে আমাদের মুক্তির জন্য আপনি কি একটু দোয়া করবেন না? খাব্বাব ইবনুল আরত বলেন, নবীকে যখন আমি এই কথা বলি, নবীজি কাবা ঘরের সাথে হিলান দিয়ে বসা ছিলেন। আমার কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি কাবা ঘরের দেওয়াল থেকে পিঠটা উঠিয়ে সোজা স্ট্রেট বসে যায়, এবং দেখলাম আমার কথা শুনে নবীজি একটু রাগান্বিত হয়ে যায়। নবীজি বলে, ও খাব্বাব, ও খাব্বাব, আমাদের উপরে এমন কি নির্যাতন এসেছে, আমাদের উপরে এমন কি পরীক্ষা, এমন কি বিপদ এসেছে যে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে? তুমি কি জানো না, আমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, যারা মুসলমান দাবি করেছিল, তাদের উপরে আমাদের চাইতেও অনেক বেশি নির্যাতন আর জুলুম অত্যাচার চালিয়েছিল। বলি সুবহানাল্লাহ। নবীজি বলছেন, এই অবস্থা মক্কায় ঈমানদার মুসলমানরা স্থির থাকতে পারে না, এক জায়গায় হতে পারে না। এক জায়গায় নামাজিরা, ঈমানদাররা কথা বললে, আলাপ করলেই বিপদ আছে না নাই? আমাদের সমাজেও এই রকম পরিস্থিতি এক সময় ছিল, ঠিক না ব্যাঠি? দুইজন চারজন টুপিওয়ালা এক জায়গায় হলে ওরা কি করে রে? টুপিওয়ালাদেরকে দেখলে এত ভয় যে ওরা এক জায়গায় হলে গোটা বাংলাদেশ ওদের বাপের নামে লিখে নিবে, এরকম একটা ভয় করত। এই রকম দেখা গেছে আলেম ওলামা রেস্টুরেন্টে বসে একসঙ্গে খাবার খেয়েছে, এক চেয়ারে দুই চারজন বসে একসাথে খাবার খাচ্ছে, সাধারণ মানুষ ওই টুপিওয়ালা হুজুরদের পাশে ভিড়ে না, যে ভিড়তে গেলেই তো জামাত শিবির বলে চালান দিবে। কথা বলুন, ঠিক না ব্যাটি? মক্কা এই রকম পরিস্থিতি বিরাজমান, ঈমানদাররা এক জায়গায় হতে পারে না, কথা বলতে পারে না। নবীজি বলছে, খাব্বাব, আমাদের উপরে এখনো সেই রকম পরিস্থিতি আসে নাই। তুমি কি জানো না, আমাদের পূর্বে অসংখ্য যারা ঈমানদার, ঈমানের দাবিতে বলিয়ান ছিল, তাদের উপরে কেমন নির্যাতন করা হয়েছে জানো? তাদের কোমর পর্যন্ত জমিনে মাটির নিচে গেঁথে দিয়ে তাদের কল্লাটা করাত দিয়ে কেটে উল্টে ফেলা হয়েছে। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন, ও খাব্বাব, তুমি জানো আমাদের পূর্বে অসংখ্য ঈমানদার মুসলমানদেরকে কেমন পরীক্ষা দিতে হয়েছে, ঈমান আনার কারণে কেমন পরীক্ষা দিয়েছে? খাব্বাব, তুমি শোনো। যখনই বলেছে আমি ঈমানদার, বলেছে ঈমান ছাড়বি নাকি ঈমান রাখবি? ঈমান যখন ছাড়তে নারাজ হয়েছে, আমাদের পূর্বে অসংখ্য ঈমানদারদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের গায়ের চামড়া গোস্তগুলো চেঁচে তুলে ফেলেছে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই রকম একটি পরিস্থিতি বিরাজ করছে। কিছু ঈমানদাররা ওদের সাথে হাতে হাত মিলিয়ে দেয়। আমার আল্লাহ এমন একটি প্রেক্ষাপটের আলোকে সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের 29 নম্বর সূরার নাম কি? আরো জোরে নাম কি? 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতটা আল্লাহ পাক নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
সূরা আনকাবুতটা নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এটা হলো হরফে মুকাত্তাআত। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আমাদের জানার দরকার নাই, এর অর্থটা আল্লাহ পাক ওপেন করে দেন নাই। আলিফ লাম মিম ইয়াসিন তাহা কাফ হা ইয়া আইন সিন, এই রকম বিচ্ছিন্ন কিছু অক্ষর দিয়ে তৈরি শব্দ আছে আমার ভাইরা, এইগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। এইখানে আলিফ লাম মিম, এই অর্থগুলো বলুন তো একজন সবচাইতে যিনি ভালো জানেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এর অর্থ আল্লাহ সবচাইতে ভালো জানেন। আল্লাহ এবার বলছেন আহাসিবান নাস, মানুষেরা কি মনে করেছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, শুধু আমরা মুখে বলবো ঈমান এনেছি, ঈমান আনয়ন করেছি, মানুষ কি ধারণা করেছে ওহুম লা ইফতানুন, তাদের মুখের কথায় বিশ্বাস করে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, তাদেরকে কি ছেড়ে দেওয়া হবে? আপনাদের মনে কি বলা হয়, ছেড়ে দেওয়া হবে? আল্লাহ প্রশ্ন করছেন ওহুম লা ইফতানুন, শুধু মুখে বলবে ঈমান এনেছি, এই কথার মুখের কথায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা দিয়ে পাশ করে ঈমানের সার্টিফিকেট গ্রহণ করতে হবে। বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অন্য জায়গায় কি বলেন? 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 214 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? আপনি ঈমান এনেছেন, আপনি শুধু ঈমান এনেই জান্নাতে চলে যাবেন এটা কল্পনা করেন না। ঈমান এনেই মুখে বলবেন ঈমান এনেছি আর জান্নাতে চলে যাব, এটা কিন্তু আল্লাহ বলেন। আল্লাহ কি বলছেন শোনো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। আল্লাহ বলছেন তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের পূর্বে ঈমানদার যারা এসেছে তাদের উপরে যেমন বিপদ মুসিবত অত্যাচারের স্টিম রোলার এসেছিল, সেই রকম পরীক্ষা তোমাদের উপরে আসবে না, আর তোমরা কি এমনিতেই জান্নাতে চলে যাবে? এটা তোমরা ভাবলে কিভাবে? আমাদের পূর্বে খেয়াল করুন, এত অত্যাচার, এত নির্যাতন, এত আমার ভাইয়েরা অত্যাচার করা হয়েছে, অন্যান্য নবী রাসূলরা সহ সাহাবীরা পর্যন্ত এই কথা জবান দিয়ে বলতে বাধ্য হয়েছে, ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহু আকবার। অন্যান্য রাসূলরা সাহাবীরা এই কথা বলতে বাধ্য হয়েছে, ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এত বিপদ, এত মুসিবত, আল্লাহর সাহায্য কি আমাদের জন্য আসবে না? কেমন পরীক্ষা এসেছিল? আল্লাহর সাহায্য ঈমানদারদের জন্য আছে না নাই? আছে না নাই? তারপরে আল্লাহ বলছেন, দেখে নেবেন 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 214 নম্বর আয়াতের কথা বলি, বাসায় গিয়ে মিলিয়ে নিবেন। আল্লাহ তারপরেই বলছেন, কখন বলছেন? যখন অন্যান্য রাসূলরা, যখন সাহাবীরা বলছে আল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ সঙ্গে সঙ্গে বলেছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলছেন আমার সাহায্য তোমাদের জন্য অতীব নিকটে। বলুন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আমাদের জন্য ওই আল্লাহ পাক তো এখন বেঁচে নাই, নাকি আছে? আল্লাহ আছে না নাই? আজ থেকে তো 6 মাস আগেও, 2-4 মাস আগেও তো অনেকে ভাবছিলেন কি ব্যাপার, আল্লাহ আছে না বুড়া হয়ে গেল, কোনো খবর পাচ্ছি না, কোনো মেসেজ আসছে না। ওই আল্লাহর শক্তি আগের চাইতে আছে না একটু দুর্বল হয়ে গেছে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আমার ভাইরা, আল্লাহ প্রথমেও যেমন শেষেও তেমন। ওই আল্লাহ বাংলাদেশের মানুষের সাথে আছে কি নাই কিছুটা আমরা বুঝতে পেরেছি না পারি নাই? ও মুসলমান আওয়াজ দিয়ে বলুন না, পেরেছেন না পারেন নাই?
ইমানদার মুসলমানদের উপরে নির্যাতন অত্যাচারের যখন মাত্রা অনেক বেশি, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ বলছে ও ইমানদার মুসলমানরা তোমরা হতাশ হও না, আমার আল্লাহ বলছেন আমার সাহায্য খুব শীঘ্রই অতীব নিকটে, বলি আল্লাহু আকবার। কিন্তু কিছু কিছু ওরা বুঝেনি, ওরা কিছু কিছু ওরা বলছিল কোনো লাভ নাই, কোনো লাভ নাই, সব সিস্টেম করা হয়েছে, সবই ওদের, কোর্ট ওদের, বিচার ওদের, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সবই ওদের। আমাদের বউগুলো মনে হচ্ছে ওরাও নিয়ে কখন দাবি করে বসে নাকি, এরকম বিপদের মানুষ টেনশনে পড়ে গেছে। আমার ভাইরা সব কি সাজানো বাগান, কলেজ ওদের, ভার্সিটি ওদের, স্কুল ওদের, ছাত্র ওদের, স্যার ওদের, নেতা ওদের, হাইকোর্ট ওদের, সুপ্রিম কোর্ট ওদের, জজ কোর্ট ওদের, সব কিছু ওদের একটা সাজানো বাগান। আল্লাহ বলছেন তোর বাগান সাজিয়ে লাভ নাই, আল্লাহ বলছে তোর বাগান কখন মারবো পদ্মা নদীর উপরে পা। কথা বলুন ঠিক না ব্যাঠি? আলা ইন্না নাসরাল্লাহি করিব। কিন্তু অনেকে হতাশ হয়ে গেছিল, বলছে আর হলো না কাজ, কাজ হয়েছে না হয় নাই, আল্লাহ আছে না নাই। ও বাংলাদেশের মুসলমান, দুই হাত তুলে বলতে হবে কথা ঠিক না ব্যাঠি? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আছেন। আমার বাবাজিরা শুনুন, এবার খেয়াল করুন, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, পৃথিবীর মধ্যে যত শ্রেণীর মানুষ আছে, সকল শ্রেণীর মানুষের মধ্যে ইমানদারও কিন্তু একটা শ্রেণীর মানুষ, ঠিক না ব্যাঠি? একটু বলুন তো, পৃথিবীতে যত মানুষ আছে সবচাইতে শ্রেষ্ঠ দামি মানুষ কারা? কারা? ইমানদাররা না? ইমানদারের চাইতে কোনো দামি মানুষ আছে? ইমানদার যারা তারা হলো শ্রেষ্ঠ, আর যারা ইমানদার না, যারা বেঈমান, তারা হলো কুত্তা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথাটা আমরা বলেন না যে জাকির হুজুরের কথা, কথাটা কার? কথাটা কার? এই কথাটা আমার না, এই কথা হলো আল্লাহর। কোথায় পাবেন তাও শোনেন, 49 নম্বর এই আয়াতটা কোথায় পাবেন? সূরাতুল আরাফ, সূরাতুল আরাফের আমার ভাইরা 149 নম্বর আয়াতটা খুলে দেখবেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। কথাকার আমার ভাইয়েরা, ইমানদার ছাড়া সমস্ত মানুষগুলো ধ্বংস। আমার ভাইরা, আল্লাহ বলছেন পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ পাক বলছেন মানুষ আমার একটা সৃষ্টি। আল্লাহ বলছেন আসমান, জমিন, সাগর, মহাসাগর, চন্দ্র, নক্ষত্র, যত কিছু আছে আমার সকল সৃষ্টির সেরা কারা? মানুষ। সৃষ্টির সেরা কারা? আল্লাহ বলছে মানুষ। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে উত্তম আকৃতির, শ্রেষ্ঠ করে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার সৃষ্টির সেরা মানুষ। যদি মানুষ সেরা হয় তাহলে ফেরাউন গরু না ভেড়া না মানুষ? আবু জাহেল ও পাঠা না মানুষ? নমরুদ ও কি মানুষ না অন্য কিছু? মানুষ। কিন্তু মানুষ হয়ে জন্ম নিলেও শ্রেষ্ঠ হওয়া যায় না। আমাদের ছিল ওগুলো তো মানুষ, ঠিক না ব্যাঠি? কিন্তু ওগুলো শ্রেষ্ঠ নয়। বলছে কে? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুর মতো, যেমন ওরা চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, কিন্তু কিছু বোঝে না, অনুধাবন করে না। যারা চোখে দেখে কিন্তু সেটা দেখে অনুধাবন করে না, কান দিয়ে শুনে বহারার মতন, দিল কলব আছে কিন্তু কলবে চিন্তা ভাবনা করে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। কথাটা কার?
বালহুম আদল, কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তু জানোয়ার কুত্তার চাইতেও এরা নিকৃষ্ট। কথা বলুন ঠিক না ব্যাটি? আমার ভাইয়ারা, ওই মানুষগুলোই শ্রেষ্ঠ যারা হলো ইমানদার, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, বিশ্বাস করেছে। আমার ভাইরা, ওই মানুষগুলো নিঃসন্দেহে ইমানদার। আর ইমানদার হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা শ্রেষ্ঠ মানুষ, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার এখন প্রশ্ন আপনাদের বিবেকের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইমানদারদেরকে এত সম্মান এত মর্যাদা দিয়ে থাকেন, তাহলে ইমানদারদের দেহ থেকে এত রক্ত ঝরান কেন? ইমানদার মুসলমানদেরকে এত নির্যাতনের শিকার করেন কেন? ইমানদার মুসলমানদেরকে এত পরীক্ষার মধ্যে ফেলেন কেন? কারণ আছে না নাই? আসতে বলবেন না, কারণ আছে না নাই? আমি কোরআন হাদিস বিভিন্ন কিতাব স্টাডি করে দেখেছি, অসংখ্য কারণ রয়েছে। এর মধ্যে ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসার আমার কাছে মৌলিক তিনটা কারণ মনে হয়েছে। কয়টি কারণ? মৌলিক কয়টি কারণ? তিনটা কারণ। এই তিনটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুসলমানদেরকে পরীক্ষার মধ্যে ফেলেন। আমি আজকে খুব সংক্ষেপে আপনাদেরকে ইমানদার মুসলমানদের পরীক্ষার কয়টা কারণ? তিনটা কারণ। এই পরীক্ষার আবার সবার কোয়ালিটি বা ধরন এক নাই। ইমানদারদের পরীক্ষার কারণ তিনটা এবং পরীক্ষার মৌলিক ধরন হলো 6টি। কয়টি? ওই দিক 3টি কারণ আর 6টি ধরন। খুব সংক্ষেপে যদি বলি আপনারা থাকবেন না চলে যাবেন? শুনবেন। তিনটা কারণের মধ্যে প্রথম কারণটা শুনুন। 1 নম্বর কারণ কি? ইমানদার মুসলমানদের উপরে এত নির্যাতন, এত জুলুম, এত হামলা মামলা, এত বিপদ মুসিবত, ইমানের পরীক্ষা নেওয়ার কারণটা কি? আচ্ছা বলুন তো, আমরা একটা দুনিয়ার চাকরি নেওয়ার জন্য যেই চাকরির বেতন হয়তো সর্বোচ্চ 50,000, 80,000, 1 লক্ষ টাকা হতে পারে, এই চাকরির জন্য একটা আপনাকে ইন্টারভিউ, একটা পরীক্ষা দিতে হয় কি হয় না? যে পরীক্ষাটা আপনার সন্তানরাও অ্যাডমিশন অনেক স্কুল কলেজে দিয়ে থাকে, সেই কলেজটা আপনার সন্তান যে একটা পরীক্ষা দেয়, এই পরীক্ষার কারণ একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? পরীক্ষার যদি কারণটা আপনার জানা থাকে, সেই পরীক্ষা দিতে, প্রিপারেশন নিতে, পরীক্ষার সঙ্গে মোকাবেলা করতে আমাদের জন্য কঠিন হবে না সহজ হবে? খেয়াল করুন বাবাজিরা আমার, ইমানদার মুসলমান আল্লাহর প্রিয় বান্দাদের উপরে ইমানদারদের পরীক্ষার আসার মৌলিক 3টা কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন ইমানদারদের পরীক্ষা নেন। 1 নম্বর কারণ হলো আল্লাহ বলছেন আমি ইমানদারদের মধ্যে আমি দেখতে চাই কোনটা সত্যবাদী ইমানদার আর কোনটা মিথ্যুক। কথা ঠিক না বেঠি? আমাদের এইখানে ধরে নিলাম সবাই ইমানদার, কিন্তু 200-400 লোক থাকলে আমার ভাইরা বলুন তো, এর মধ্যে 2-1 জন ভেজাল থাকতেও পারে কি পারে না? কতজন কত বড় ইমানদের বয়ান দিয়েছে, ইমানের কত দাবি, কত কিছু, কত স্লোগান দিয়েছে। এখন মিলে যাবে যে কোনটা ইমানদার আর কোনটা মিথ্যুক। আপনি মিলিয়ে দিলে, কোরআন যদি চেহারাটা চিনিয়ে দেয়, আপনাদের কি কষ্ট হবে? আমার বাবা যেটা শোনুন, কারণটা মনে রাখবেন। 1 নম্বর কারণ হলো আল্লাহ বলছে ইমানের বিষয়ে কারা সত্যবাদী আর ইমানের বিষয়ে কারা মিথ্যাবাদী, এটা যাচাই বাছাই করার জন্য ইমানদারদের আমি পরীক্ষা নিয়ে থাকি। বলি সুবহানাল্লাহ। 29 নম্বর সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত, সূরাতুল আনকাবুতের আমার বাবাজিরা 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন আর আমি অবশ্যই দেখে নিব তোমাদের পূর্বের ইমানদার যারা ছিল, আমি তাদেরকে পরীক্ষা করেছি,
আমি অবশ্যই তোমাদেরকেও পরীক্ষা করে দেখে নিব ইমানের বিষয়ে কোনটা সত্যবাদী আর কোনটা মিথ্যাবাদী। কথা বলুন ঠিক না ব্যাঠি? মুখে যারা দাবি করে সবগুলো কি সত্যবাদী? সবগুলো সত্যবাদী হলো একটা পরীক্ষা আসলে যে ইমানদার মুখের দাড়িগুলো সেভ করে ফেলতে পারে ও কি ইমানদার থাকে? একটা ছোট্ট বিপদ আসলে, পরীক্ষা আসলে ইমানদার যে হবে তার সুন্নাত মুখের দাড়ি কি সেভ করতে পারবে? তো বাংলাদেশে এরকম ইমানদার তো আমরা দেখেছি, বড় বুজুর্গ ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের মতন এত বড় দাড়ি। কি একটা বিপদ আসলো, বাপরে বাপ, দাড়ি রাখা দরকার নাই, এক গোটুহু পালানা বাসায়। নাম কি? সালমান এফ রহমান। চোখের সামনে একটা, এই জন্য কথাটা, এইরকম অনেক সালমান এফ রহমান আছে না নাই? এগুলো কি খাঁটি ইমানদার? আওয়াজ দেবলে কি ভয় করছেন নাকি? খাঁটি ইমানদার? মুখে তো অনেক অনেক কিছুই বলে, কিন্তু আল্লাহ বলছে তোমার মুখের কথা নয়, হাসিবান নাস, তোমার মুখের কথা হোমলা ছেড়ে দেওয়া হবে না, পরীক্ষা নেওয়া হবে। কেমন পরীক্ষা? একটু দিল বাপরে বাপ, তারাত মারতে মারতে নৌকার উপরে দাঁড়িয়ে সেভ করে, আমি ছবি থেকে বুঝতে পারছি এটা আবার কে রে। আমার ভাইয়েরা শোনন, আল্লাহ বলছেন আমি অবশ্যই পরীক্ষা করে যাচাই বাছাই করে দেখে নেব। মুখে শুধু বললে হবে না, ইমানের বিষয়ে কোনটা সত্যবাদী, কোনটা প্রকৃত ইমানদার আর কোনটা ভেজাল, আমি আল্লাহ সিস্টেম মতন পরীক্ষা করে অবশ্যই যাচাই বাছাই করে নিব। বলি সুবহানাল্লাহ। দরদিরা আমার, তাহলে বলুন তো 1 নম্বর কারণ কি? ইমানের বিষয় কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী? অন্য জায়গায় আল্লাহ কি বলছেন? কোরআনুল কারীমের 8 নম্বর সূরা 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠাতেই সূরাটা সূরাতুল আনফালের আমার ভাইরা 8 নম্বর আয়াত আল্লাহ এইখানে বলছেন লিয়ুহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আল্লাহ বলেন আমি যাকে আল্লাহ বলেন আমি সত্য ইমানদার যারা, আমি সত্যকে সত্যই করে বের করে নিব, আর যেটা বাতিল হবে সেই বাতিলকেও আমি অপরাধী, সেই বাতিলকেও আমি সত্য ইমানদার থেকে আলাদা করে বের করেই ফেলবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যেটা সত্যবাদী ইমানদার আর যেটা ভেজাল বাতিল, আমি ইমানদার এবং বাতিলগুলোকে পরীক্ষার মাধ্যমে আলাদা করে ফেলবো। এখন একটু একটু বোঝা যাচ্ছে আলাদা মতন হচ্ছে কি না? এটা আল্লাহর কথা। আপনি তাফসীর দেখেন 8 নম্বর সূরা আনফালের 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিল। হক ইমানের বিষয় হক যারা আর বাতিল যারা, কোনটা হক সেটাকে আলাদা করব, বাতিলগুলোকে আলাদা করে যাচাই বাছাই করা হবে। ও আমার ভাইয়েরা, যারা খাঁটি ইমানদার হবে, যারা খাঁটি মুসলমান হবে, যারা প্রিয় নবীজির আশেক হবে, যত জেল আসুক, জুলুম আসুক, হামলা আসুক, মামলা আসুক, জীবন দিবে, ইমান দিবে না। কথা বলুন ঠিক কিনা? ফেরাউনকে চিনেন আপনারা? ফেরাউনের নাম শুনেন নাই? ফেরাউনের স্ত্রীর নাম জানেন? ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া। আল্লাহু আকবার। আমার ভাইবাদিরা শোনন শোনন, ফেরাউনের ঘরে আসিয়া অনেক দামি একজন নারী আল্লাহর কাছে। আমার মায়েরা বোনেরা খেয়াল করে শোনন, আপনাদের মতন নারী ছিল আসিয়া। নাম কি? দরদিরা আমার, এই আসিয়া ফেরাউনের স্ত্রী। এই ফেরাউন কত নির্যাতন করেছে, কত অত্যাচার করেছে দরদিরা আমার, তারপরে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া বলেছে আমি জীবন দিয়ে দিব, ইমান দেব না। দরদিরা আমার বলুন তো, বনি ইসরাইলের একজন পুরুষকে দুনিয়াতে আসতে না দেওয়ার কারণে হাজার হাজার পুরুষকে, বনি ইসরাইলের পুরুষদেরকে যে হত্যা করেছিল, এই বদমাইশের নাম কি? ফেরাউন। ওই ফেরাউনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করেছে। বলি সুবহানাল্লাহ।
একটু মিলিয়ে নেবেন, এইরকম দেখবেন অনেকের উপর অনেক বিপদ, কিন্তু ওই ঘরের মধ্যেই থেকেই আল্লাহ কান্ডি ফটাস করেছে। কথা ঠিক কিনা? শুনুন শুনুন, এই আসিয়া কেমন ইমানদার, আসিয়া কেমন ইমানদার, তার পরীক্ষার কথা আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রেকর্ড করে দিয়েছেন। আসিয়া কেমন ইমানদার ছিল। দরদিরা আমার, এই ফেরাউন, নিষ্ঠুর ফেরাউন যখন জানতে পারলো ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী এবং তার স্ত্রী আসিয়া এই দুইজন চুপি চুপি নাকি ঈমান এনেছে, ঈমানদার হয়ে গেছে, দুইজনকে পাকড়াও করা হলো। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীকে বলা হলো, ঈমান ছাড়বি নাকি ঈমান রাখবি? তোকে আমি জানে মারবো, যদি বাঁচতে চাস এই মুহূর্তে আমার কথা মেনে নিয়ে আমার পায়ের কাছে সিজদা কর। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী কেমন ঈমান এনেছিল, সঙ্গে সঙ্গে বলেছে, ও ফেরাউন রে, আমার জীবন গেলে চলে যাক, তোর পায়ে সিজদা করব না, এই মাথাটা একজনার কাছে নত করে দিয়েছি, বলুন তো তিনি কে? তথাপি আমি জীবন দিয়ে দিব, ঈমান দিব না। বলি সুবহানাল্লাহ। ফেরাউন, এই স্বৈরাচার ফেরাউন সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে তার গুন্ডা বাহিনীকে ডাক দিল এবং তার অর্থমন্ত্রী স্ত্রীর কোলে দুধের সন্তান ছিল, সন্তানটাকে মায়ের সামনে, দরদির আমার, কড়াইয়ের মধ্যে তেল গরম করতে শুরু করলো। গরম তেল টকবক টকবক করতে থাকে, গরম তেল টকবক করতে থাকে। ফেরাউনের অর্থমন্ত্রী স্ত্রীকে বলে, ও মহিলা তুই শোন, ও অর্থমন্ত্রী স্ত্রী তুই ভালো করে শুনে নে, তুই যদি ঈমান না ছাড়িস এই মুহূর্তেরই তোর সন্তানকে কিন্তু আমি তেলে ভেজে মারবো। বলি নাউজুবিল্লাহ। অর্থমন্ত্রীর স্ত্রী কোল থেকে সন্তানটা কেড়ে নিয়ে মায়ের সামনে সন্তানকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দেয়। ওই সন্তানটা মুহূর্তের মধ্যে রোস্টের মতন, ভাজা মাছের মতন একেবারে ভাজা হয়ে যায়। মা কোন জিনিস, সন্তান, মায়ের সামনে সন্তানকে এই রকম নির্যাতন করা হবে, অত্যাচার করা হবে। আমার মায়েরা, কোনো মা কিন্তু এই দৃশ্যটা মেনে নিতে পারবে না। ওই সন্তান ইশারা করে বলে, মা, ও মা, তোমরা আমার জন্য চিন্তা করো না, তোমরা মনে করছো এই ফেরাউনের তেল, এই তেলটা গরম তেল, কিন্তু না, ওর কাছে উত্তপ্ত গরম তেল হতে পারে, কিন্তু মা, এই তেলটা আমার জন্য আল্লাহ পাক জান্নাতের বাগান করে দিয়েছে। তুমি দেরি করো না, মা, জান্নাতে যেতে চাইলে তুমিও আমার সাথে এই জ্বলন্ত তেলের মধ্যে ঝাঁপ দাও। বলি সুবহানাল্লাহ। ফেরাউন তার অর্থমন্ত্রী স্ত্রীকেও তেলের মধ্যে ফেলে, মুহূর্তের মধ্যে সেও কিন্তু রোস্ট হয়ে যায়। এই দৃশ্য ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে করে। আমার ভাইরা, বাবাজিরা আমার, ফেরাউন মনে করেছে তার বান্ধবীর এই অবস্থা করেছে আমার প্রিয়তমা, আমার আদরের স্ত্রী আসিয়া হয়তো এবার আমাকে মেনে নেবে। এবার আসিয়াকে নির্জরায় ফেরাউন বলে, আসিয়া, তুমি আমার অনেক প্রিয়, অনেক আদরের, অনেক পছন্দের, তোমার আমার সঙ্গে কত মুহূর্ত আছে, তুমি শুধু একটা জিনিস প্রমাণ করো, তুমি আমাকে মেনে নাও, আমার পায়ের কাছে সিজদা করো। ফেরাউনের স্ত্রী, এই আল্লাহর দামি একজন মহিলা হযরত আসিয়া বলে, ফেরাউন রে, ও ফেরাউন, তোর পায়ের কাছে সিজদা না, ওই আল্লাহর কাছে মাথাটা নত করেছি, আল্লাহর থেকে মাথাটা কোথাও সরাবো না। বলি সুবহানাল্লাহ। দরদিরা আমার, এবার দেখুন আসিয়ার উপরে নির্যাতন আরো বেড়ে যায়। ফেরাউন বলে, আসিয়া, তোমাকে আমি অনেক সুযোগ দিলাম, অনেক ভালোবাসতাম, তোমাকে আবারও বলছি, তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি যদি আমার কথা না মেনে নাও, তোমাকে আমি উলঙ্গ করব, তোমার কাপড় খুলে ফেলবো, হাজার হাজার মানুষের মধ্যে তোকে বেইজ্জতি করব। এই কথা বলে আসিয়া বলে, তাও বলে আমি ঈমান ছাড়বো না। দরদিন আমার, এইভাবে নিষ্ঠুর, এবার নিষ্ঠুর আমার ভাইয়েরা, ফেরাউন আসিয়ার হাতে পায়ে পেরেক মারে, পেরেক মেরে আটকে দেয়, এমন ভাবে রক্তাক্ত করে দেয়, এক পর্যায়ে আসিয়া বলে দেয়, আমার জীবন গেলে চলে যাক, তার দেহ থেকে কাপড়টাও খুলে ফেলে। হযরত আসিয়া বলেন, ঈমান এনেছি একবার আল্লাহর উপরে, জীবন দিব
তথাপি ঈমান দিব না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবাজিরা আমার শোনো, আসিয়ার এই দোয়া, এই ঘটনাটা, আসিয়ার উপরে যখন নির্যাতন শুরু হয়ে গেল, জীবন চলে যাবে, আসিয়া কিন্তু ফেরাউন তার স্বামীর কাছে সাহায্য চাই নাই, সাহায্য চেয়েছে কার কাছে? আসিয়া আল্লাহকে বলে দিয়েছে, আল্লাহ এই স্বৈরাচার সন্ত্রাসীর হাত থেকে তুমি আমাকে বাঁচাও, এবং আল্লাহ তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। বলি সুবহানাল্লাহ। আসিয়ার সেই ঘটনাটা আপনার আমার উদাহরণের জন্য, দৃষ্টান্তর জন্য ৬৬ নম্বর সূরা সূরাতুত তাহরিমের ১১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে এই শয়তানের হাত থেকে, স্বৈরাচার দুশ্চরিত্রের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আমি জীবন দিয়ে দিতে চাই, আমার জীবনটা আল্লাহ তুমি ঈমানটা কবুল করে তোমার পাশে জান্নাতে আমার একটা ঘর বরাদ্দ করে দাও। পড়ুন না আল্লাহু আকবার। খাঁটি ঈমানদার হবে এমন। বাংলাদেশে ভেজাল মার্কা ঈমানদারের নাম শুনলেন, কিন্তু খাঁটি ঈমানদার বোধহয় একটাও নাই। আছে না? নাই একটাও। ভেজালদের কথা শুনলেন, বিপদ আসলে, মুসিবত আসলে মাথা নত করে দেয়। কিন্তু হযরত আসিয়ার উত্তর শুনি, এইরকম ঈমানদার বাংলাদেশে আমার ভাইরা একজন নন, অসংখ্য জন বাংলাদেশে আছে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সাহেব সহ অসংখ্য আলেম, অসংখ্য বিজ্ঞ ব্যক্তি, নামাজি ব্যক্তি, ইমানদার ব্যক্তিরা গলায় ফাঁসির দড়ি নিয়েছে, জীবনটা জেলখানার মধ্যে পার করে দিয়েছে, বাতিলের সঙ্গে মাথা নত করে আপোষ করে নাই। কথা বলুন ঠিক কিনা? এনারাই হলো খাঁটি ইমানদার, এনারাই হলো খাঁটি ইমানদার। ও দরদির আমার, হযরত আসিয়ার মতো, বেলালের মতন, খুবাবের মতন ইমান যদি এনে ইমানের উপরে পরীক্ষা আসতে পারে, সমস্ত পরীক্ষাগুলো মাথা পেতে মেনে নিব, কিন্তু কোনো বাতিল, কোনো স্বৈরাচারের কাছে মাথাটা নত করব না। কারা কারা? আরেকটিবার দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আমার বাবাজিরা, ইমানদার, আল্লাহ বলছেন ইমানদারের উপরে পরীক্ষা আসার ১ নম্বর মৌলিক কারণ হলো ইমানের বিষয়ে সত্যবাদী কারা আর মিথ্যুক কারা, এটা পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেবেন একজন, তিনি কে। ২ নম্বর কারণ খুবই সংক্ষেপে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ২ নম্বর কারণ হলো, ২ নম্বর কারণ আল্লাহ বলছেন আসলেই নামাজীদের মধ্যে, ইমানদারের মধ্যে কোনটা মুমিন আর কোনটা মুনাফিক, কোনটা মুমিন আর কোনটা মুনাফিক, ইমানদারদের মধ্যে পরীক্ষার মাধ্যমেই কোনটা মুমিন আর কোনটা মুনাফিক যাচাই বাছাই করে নেবেন, তিনি কে। ২ নম্বর কারণ হলো আপনি পরীক্ষার মাধ্যমেই আপনি সেই সার্টিফিকেট পাবেন, আপনি ইমানদার নাকি আপনি মুনাফিক, আপনি মুমিন না মুনাফিক। ২ নম্বর কারণ। দরদির আমার, মুনাফিকের বৈশিষ্ট্য কেমন? দুমুখা সাপের মতন। কিসের মতন? এর মুখে এক, ভেতরে এক, এই বলে এক, করে আর এক। ঠিক না ব্যাঠি? আবার দেখবেন নামাজও পড়ে, হজও করে, দানও করে, সাদকাও করে, কিন্তু আবার মুনাফিকের ভূমিকা পালন করে। এই রকম নামাজি বোধহয় আমাদের মসজিদে নাই। আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আল্লাহ বলছেন আছে। দলিল শোনান,
কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরার নাম কি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়াকুলু আমান্না, তারা বলে আমান্না বিল্লাহ, ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। ওয়া বিল ইয়াউমিল আখির, ওরা বলে আখিরাতের উপরেও ঈমান এনেছি। আমার আল্লাহ বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, ওরা মুখে বলতে পারে ঈমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে। আল্লাহ বলছেন এই রকম অনেক মানুষ আছে, ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। কথাটা কার? 2 নম্বর সূরা, সূরা বাকারা 8 নম্বর আয়াতটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, ওরা বলে আল্লাহর উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে, তারপরেও আমি আল্লাহ, আল্লাহ বলছেন আমি বলছি ওরা মুমিন না। কথা ঠিক না বেঠিক? তাহলে তারা কারা? এবার শুনুন, তারপরে আল্লাহ কি বলছেন? 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক এইখানে তাদের বৈশিষ্ট্যর কথা বলছেন। তারা কারা? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কারা, তাদের বৈশিষ্ট্য কেমন? তাদের বৈশিষ্ট্য হলো 2 মুখা সাপের মতো। এরা ওইখানে গিয়ে বলে, ইমানদারদের সঙ্গে যখন মিলিত হয় তখন বলে আমি তোমাদের সাথে আছি, আবার নির্জনে শয়তানদের সঙ্গে, ওদের দলের সঙ্গে যখন মিলিত হয় বলে আমি প্রকৃতপক্ষে তোমাদের দলের লোক। ওই টুপিওয়ালা ইমানদারদের সঙ্গে শুধু মিথ্যাচার করেছি, তাদেরকে ধোঁকা দিয়েছি, বলি নাউজুবিল্লাহ। এই রকম নামাজি, এই রকম হাজী সাহেব, এই রকম ইমানদার বাংলাদেশেও আছে না নাই? বলে আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহর উপরে যদি ঈমান এনে থাকে, এই কিতাবটা কার? কোরআনটা কার? আল্লাহর উপরে যদি ঈমান এনে থাকে, তাহলে কোরআনের কথা বললে অনেকের গা জ্বলে, কোরআনের কথা বললে, কোরআনের তাফসির করলে অনেকের গায়ের অ্যালার্জি শুরু হয়ে যায়। বোঝা যায় বিল্লাহি আল্লাহর উপরে ওই ঈমান আনে নাই, ওটা হলো মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? প্রকৃতপক্ষে যদি আল্লাহর উপরে কেউ ঈমান এনেই থাকে, তাহলে আল্লাহর প্রত্যেকটা বিধিবিধান, আল্লাহর কোরআন সে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিবে, কোনো আপত্তি করবে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? দরদেরা শুনুন, লম্বা করব না। 3 নম্বর কারণটা শুনুন। ইমানদার মুসলমানদের উপরে, আপনার আমার উপরে যে পরীক্ষা আসে, বিপদ আসে, মুসিবত আসে, কয় নম্বর কারণ শুনলাম আমরা? 2 নম্বর। 2 নম্বর কারণ হলো যে কোনটা মুমিন আর কোনটা মুনাফিক, এটা নির্ধারণ করার জন্য আল্লাহ পাক পরীক্ষা নেয়। কথা ঠিক না বেঠি? এবার শুনুন, আল্লাহ পাক এবার আমাদের জন্য পুরস্কারের কথা বলেছেন। পুরস্কার পেতে কার না ভালো না লাগে? পুরস্কার আমরা চাই কি চাই না? আল্লাহ কি বলছেন শুনুন। ইমানদার মুসলমানদের দেহ থেকে রক্ত ঝরায় কেন? ইমানদারদের উপরে পরীক্ষা আসার মৌলিক 3 নম্বর কারণ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হয়, 3 নম্বর কারণ হলো ইমানদারদের মান শান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্মানিত মর্যাদাপূর্ণ আমরা হতে চাই কি চাই না? যদি হতে চাই, 3 নম্বর কারণটা মেনে নিতে হবে। পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিবে যারা, পরীক্ষায় টিকে থাকবে যারা, উত্তীর্ণ হবে যারা, আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ইমানদারদেরকে আমি সম্মানিত করার জন্যই পরীক্ষা নিয়ে রাখি। বলি সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে
আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোন নবী, এমন কোন রাসূল, এমন কোন সাহাবা আজমাইন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন এখনো পর্যন্ত আল্লাহর ওলি জিনারা প্রত্যেককেই পরীক্ষা আল্লাহ পাক করে নিয়েছেন। কথা বলুন ঠিক না ঠিক? 25 জন নবীর কথা কোরআনে বলা হয়েছে, পরীক্ষার কথা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে সবচাইতে একজন নবীকে, একজন পয়গম্বরকে আল্লাহ পাক বেশি পরীক্ষা নিয়েছিলেন, ওনার জীবনটাই পরীক্ষার মধ্যে ছিল। নামটা কি বলতে পারবেন? সেই নাম কি? আল্লাহু আকবার। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি আল্লাহু আকবার। ওনার জীবনটাই ছিল পরীক্ষার মধ্যে ভরপুর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে যত পরীক্ষা দিয়েছেন, খেয়াল করেন, বিরক্ত হচ্ছেন নাকি? খেয়াল করেন, যত পরীক্ষা দিয়েছেন, 86 বছর বয়স পর্যন্ত কোনো সন্তান আল্লাহ পাক ওনাকে দেন নাই। এটা কি পরীক্ষা না? সন্তান যখন দিলেন, আল্লাহ পাক বললেন বিবি হাজার এবং সন্তানকে নির্বাসনে রেখে আসো, ধুধু মরুভূমিতে সঙ্গে সঙ্গে রেখে আসলেন। এটা কি পয়গম্বরের জন্য পরীক্ষা নয়? এই সন্তান যখন পিতার সঙ্গে চলাফেরা বয়সে উপনীত হলো, আল্লাহ বলল যে ও ইব্রাহিম, দাও সন্তানের কাছে যাও, নিয়ে আসো, ওকে এবার জবেহ করো, কুরবানি করো আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করতে যাচ্ছিলেন। বলুন না আল্লাহু আকবার। এটা কি পয়গম্বরের উপরে পরীক্ষা নয়? শুধু তাই না, সবচাইতে চূড়ান্ত এবং বড় শ্রেষ্ঠ পরীক্ষা দিয়েছিলেন ঈমানি পরীক্ষা। তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য বদমাইশ নমরুদ পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছিল। কথা বলুন ঠিক না ব্যাঠিক? পয়গম্বর আগুনে গেছিলেন কার জন্য? আল্লাহর জন্য গেছিলেন। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সাহায্য করেছে না করে না? খুব গভীর মনোযোগ দেবেন, কান লাগান। ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসার 3 নম্বর মৌলিক কারণ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদার মুসলমানদেরকে পরীক্ষা করে আমি খাঁটি করে দেখে নি। এই পরীক্ষায় যারা টিকে, আল্লাহ বলছেন আমি তাদের শান মান মর্যাদা আকাশচুম্বী করে দিই। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় ফেল করেছেন না ফার্স্ট ক্লাস ফার্স্ট। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। যখন পরীক্ষায় তিনি পাশ করলেন, আমার আল্লাহ তো ওয়াদা করেছেন সম্মান দিবেন। কেমন সম্মান? এবার শুনুন। আমার আল্লাহ বলছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত। সূরার নাম কি? বাড়িতে দেখে নেবেন, বাকারার 124 নম্বর আয়াত। আমার আল্লাহর কথা আল্লাহ বলেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আমার আল্লাহ বলছেন আমার পয়গম্বর ইব্রাহিম জীবনে অসংখ্য পরীক্ষা দিয়েছে। যতগুলো পরীক্ষা দিয়েছে আমার ইব্রাহিম, আল্লাহ বলছে পয়গম্বর প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছে। আল্লাহ খুশি হয়ে গেছে। ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলছেন খুশি হয়ে আমি ইব্রাহিমের মান শান মর্যাদা কি করে দিলাম। আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে জাতির পিতা, নেতা বানিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। জাতির পিতার নাম কি? অন্য কিছু আবার বলে দিয়ে না, বিপদ আছে। জাতির পিতার নাম কি? আওয়াজ দিয়ে বলুন মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কিসের কে জাতির পিতা? জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। এই সম্মান পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক পয়গম্বরকে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। এই সম্মান যেমন তেমন ভাবে হয় না, কম্বল চুরি করে হয় না, বাটপারি করে হয় না, দুর্নীতি করে হয় না। এই সম্মান নিতে হলে, জাতির পিতা হতে হলে ঈমানি পরীক্ষা দিতে হয়।
ইমানি পরীক্ষা দিয়েছিলেন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ খুশি হয়ে জাইলুকা লিন্নাসি ইমামা, ইন্নী আল্লাহ বলছেন আমি তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। দরদেরা সম্মান দেখুন, বেলালকে উমাইয়া কি কষ্ট দিয়েছে, পরীক্ষা করেছে। দরদিরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন সম্মান। আমার দরদিরা আমার, ঈমান আনার জন্য বেলালকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দেওয়া হয়েছে। বেলালের গলায় রশি পাকিয়ে দেওয়া হয়েছে। ছোট বাচ্চাদেরকে ঘোড়ার মতন ছাগলের মতন খেলার জন্য বেলালকে ছেড়ে দিয়েছে। বেলালের উপর পেটের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। বেলাল আহাদ আহাদ করে আল্লাহর জিকির করছে। কাফের বেঈমানরা, মক্কার কাফের বেঈমানরা ঈমান আনার জন্য বেলালের এই জিহবার মধ্যে বাবলার কাঁটা ঢুকিয়ে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছাড়ে নাই। দরদিরা আমার, বেলালের সম্মান আল্লাহ বাড়িয়ে দিতে এক মুহূর্ত দেরি করে নাই। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মুয়াজ্জিন, শ্রেষ্ঠ মুয়াজ্জিনের নাম কি? আমার ভাইয়েরা, কেমন মুয়াজ্জিন, কেমন শ্রেষ্ঠ মুয়াজ্জিন। মসজিদে নববীর ইমাম হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। সেই মানুষটা, যেই মানুষ জান্নাতের ফিতা কেটে উদ্বোধন না করলে জান্নাতে একজনও ঢুকতে পারবে না। তিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবীজি। যেই মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন হলো একজন গোলাম হাফসি বেলাল। বলি সুবহানাল্লাহ। বেলাল আজান দিত টাকার জন্য নয়, বেলাল আজান দিত দুনিয়ার জন্য নয়, বেলাল আজান দিত বলুন তো একমাত্র কার জন্য? আমার ভাইয়েরা, এক পর্যায়ে মুনাফিকদের কিছু সমালোচনার কারণে আল্লাহর নবীকে বাধ্য করলো মসজিদ নববী থেকে বেলালকে মসজিদের চাকরি বাদ দেওয়া হলো। এশার নামাজের পর বেলালকে জানিয়ে দেওয়া হলো, বেলাল তোমার জিহবাটা একটু মোটা, তোমার জবানটা জড়সড়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শিনকে সিন বলতেন, আবার সিনকে শিন বলতেন। মুনাফিকরা হাসাহাসি করে। সাহাবীরা নবীকে বলল, নবী গো, বেলালকে আপনি ফজর থেকে আজান দিতে বারণ করেন। সুরলিত কণ্ঠের মুয়াজ্জিন আছে, আপনি একজন নিযুক্ত করেন। ঈশার নামাজের পরে নবীজি বলল, বেলাল আগামীকাল ফজর থেকে তোমাকে আর আজান দেওয়া লাগবে না। বেলালের কলিজা ফেটে যায়। অন্য একজন সুরলিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন নিযুক্ত দেওয়া হয়। মসজিদে নববীর জন্য একজন মুয়াজ্জিন নিযুক্ত করে দেওয়া হয়। মসজিদে নববীর নামাজ শেষ করে সবাই চলে যায়। বেলাল মসজিদের কোণায় বসে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহকে বলে, আল্লাহ রাব্বাল আলামিন, আমার ঠোঁটটা তুমি মোটা বানিয়েছো, আমার জবানটা তুমি অস্পষ্ট করেছো, আমার চেহারাটা তুমি কালো করেছো, আমার কণ্ঠ ভালো না, এই জন্য তো আমি দায়ী না। কিন্তু নবী গো, ও আল্লাহ গো, আমার কণ্ঠ খারাপের কারণে আজকে আমার মুয়াজ্জিনের চাকরি চলে গেছে। ও আল্লাহ, আমি মুয়াজ্জিনের চাকরি যাওয়ার জন্য কাঁদি না, আমি কান্না করি। আমি বিশ্ব নবীজির পিছনে নামাজ পড়ি, নবীজিকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এখন থেকে পিছন থেকে নবীজিকে আর দেখতে পাবো না, আমি সেটা সহ্য করতে পারছি না। ও আল্লাহ, আমি তো ইমানি পরীক্ষা দেওয়ার জন্য, উমাইয়া যখন আমার উপরে নির্যাতন করেছে, মক্কার কাফের বেঈমানরা আমাকে রক্তাক্ত করেছে, আমার জিহবার মধ্যে বাবলার কাঁটা ঢুকিয়ে দিয়েছে। ও গো আল্লাহ, আমাকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে আমার পিঠটাকে ফোঁসা করে দিয়েছে। আল্লাহ, আমি তো তোমাকে তখন বলি নাই। আল্লাহ, আমি তখন তো ঈমান ছাড়ি নাই। আজকে নবীর পিছনে আমি আর আজান দিতে পারবো না। ও আল্লাহ, এটা আমি সহ্য করতে পারি নাই। ওই মুহূর্তে তোমাকে আমি ভুলি নাই। আল্লাহ, তুমি কি আমাকে এখন ভুলে যাবে? তুমি কি আমার কথা স্মরণ করবে না? আল্লাহ বলছে, বেলাল রে, আমি তোকে ভুলবো না, কি খেলা খেলবো তুই দেখে নিস। বলি সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে গেছে। ফজরের ওয়াক্ত হয়ে গেছে। সুরলিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন সুন্দর সুরে আজান দিয়ে দিয়েছে।
সময় পার হয়ে যায়, নামাজের সময় পার হয়ে যায়, দরদিরা আমার, কিন্তু সুবহে সাদিক হয় না, দিনের আলো দেখা পড়ে না। ঘটনা কি? বিশ্ব নবীজি বুঝতে পারছে কিছু না কিছু একটা হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিল আমিনকে হাজির করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববীতে আজান হবে না? নবীজি বলে আজান তো হয়েছে। নবীজি বলে আজান হয়েছে। জিবরিল আমিন বলে কে আজান দিয়েছে? নবীজি বলে সুরলিত কণ্ঠের আগের চাইতে আরো ভালো আজান হয়েছে। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, সুরলিত কণ্ঠের আজান হতে পারে, কিন্তু সেই আজানটা সামান্য আসমান ভেদ করতে পারে নাই। কিন্তু নবী গো, আপনার সাহাবীর মধ্যে একজন নাকি বেলাল আছে। এই বেলাল যখন আজান দেয়, এই আজানটা শুধু মসজিদের নববীর ছাদ ভেদ করে নয়, আর সে আজিম ভেদ করে সমস্ত ফেরেশতার কানের মধ্যে আজানটা আল্লাহ পাক পৌঁছিয়ে দিয়ে বেলালের কণ্ঠের আজানের ধ্বনিটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। নবীজি বুঝে ফেলেছেন, নবীজি বুঝে ফেলেছেন, আল্লাহ পাক বেলালের জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছে। নবীজি বলে আমার বেলাল কোথায়? ও আমার বেলাল, তুমি কোথায়? তুমি আসো, তুমি আসো। জিবরিল আমিন বলে নবী গো, আপনার ওই সাহাবী বেলাল নামক যে সাহাবী আছে, বেলাল যদি আজকে আজান না দেয়, বেলাল যদি আর কখনো আজান না হয়, এই পৃথিবীর মুখ আর কখনো সূর্যের আলো দেখবে না। বলি সুবহানাল্লাহ। এটা কি সম্মান নয়? ইমানদারদের উপরে পরীক্ষা আসে, বিপদ আসে, মুসিবত আসে। 3 নম্বর কারণ হলো তাদের মান শান মর্যাদা আরো বাড়িয়ে দেওয়ার জন্য। বলি না সুবহানাল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. مولاي كريم رب العالمين, আল্লাহ তাআলা রাজশাহী মহানগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত মদিনাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে প্রথম রজনীর সমাপ্তির দিকে আল্লাহ তাআলা দীর্ঘক্ষণ ধরে এই ময়দানে আল্লাহ কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা ইস্তিগফার পড়া হয়েছে, দরুদ ও সালাম পড়া হয়েছে। ও মাবুদ, আমি গুনাহগার পাপী, আমার সঙ্গে তোমার মাহবুব প্রিয় বান্দারা, তোমার প্রিয় বান্দিরা হাত তুলে ধরেছে, তুমি আমার দিকে লক্ষ্য না করে। আল্লাহ, আমাদের মধ্যে যার আমল তোমার কাছে সব চাইতে ভালো লাগে, তোমার ওই প্রিয় মানুষটার আমলের ওসিলাই আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দাও। মাবুদ, আজকের দোয়ার হাদিয়া দরুদ সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তোমার হাবিবের ওসিলায় তার সমস্ত উম্মতগুলোকে মাফ করে দাও। ও রব্বাল আলামিন, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী কবরস্থান হরেগ্রাম গরুস্থান, মহিষবাতান গরুস্থান, টিকাপাড়া, হেতমকা, বসরি, রাইপাড়া কবরস্থানে যারা শুয়ে আছে, আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও। ও দয়ার আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, খালা খালো, ভাই বোন, পাড়া প্রতিবেশী, মাই মুরব্বী, আত্মীয় স্বজন জিনারা কবরে, ও গো আল্লাহ
সমস্ত মুরব্বী আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হাফেজ রবিউল ইসলাম ভাইয়ের এই মাদ্রাসার মাহফিলে আল্লাহ মাহফিলের আগে থেকেও অনেকেই দান করেছে, সাহায্য সহযোগিতা করেছে। আজকেও যারা দান করলো, সাহায্য সহযোগিতা করলো, আল্লাহ যেই নিয়তে উদ্দেশ্য নিয়ে দান করেছে প্রত্যেকের দানগুলো তুমি কবুল করে নাও। অনেকের মা নাই, বাবা নাই, আল্লাহ আমার ইউনুস ভাইয়ের আব্বা বিদায় নিয়েছে, আরিফ ভাইয়ের মা বিদায় নিয়েছে। এইখানে অনেকের আমি নাম জানি না, অনেকের মা বাবা আমাদের কবরে। ওগো আল্লাহ, আমাদের মা বাবাগুলোকে মাফ করে দাও। এই ওয়াজ মাহফিলের ওসিলায় আমাদের মা বাবাগুলোকে জান্নাতের মেহমান বানিয়ে নাও। ও দয়ার আল্লাহ, আজকের মাহফিলের সভাপতিকে তুমি কবুল করে নাও। আলহাজ শরীফ উদ্দিন লিটন চাচা, আল্লাহ অসুস্থ, মেহেরবানি করে তাকে পরিপূর্ণ শিফায়ে কামিলা আজিলা ফরমাও। ও রব্বানা আলামিন, আমার পূর্বেও আজকে কয়েকজন ভাই আল্লাহ কোরআন হাদিসের আলোচনা করেছে। আমার আরিফুর রহমান মারজান ভাইকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আমার ওস্তাদ কারি মাওলানা ওসমান গনি যুক্তিবাদী হুজুরকেও তুমি কবুল করে নাও। আগামীকালকে যেই সমস্ত মেহমানগুলো আসবেন, আল্লাহ এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। মেহমানগুলোকে যথাসময়ে আসার, আল্লাহ প্যান্ডেলে সুন্দরভাবে মাহফিলটা সমাপ্ত হওয়ার জন্য তুমি তৌফিক দান করো। আজকে যারা কোরআন শোনার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, এখনো পর্যন্ত আমার সাথে রয়েছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত হতাশা দুঃখগুলো দূর করে দাও। আল্লাহ প্রত্যেকের শারীরিক সুস্থতার মধ্যে বরকত বানিয়ে দাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও। মেহেরবানি করে রবিউল ভাইয়ের মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মদিনাতুল নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অসংখ্য মায়েরা বোনেরা হাত তুলে ধরেছে, আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও। তাদের মনের এক মাকসাদগুলো পূরণ করে দাও। আল্লাহ আমাদের মা বোনদের মা বাবাগুলোকেও মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখ শান্তি রহমত বরকত দিয়ে আমাদের পরিবারগুলোকে ধন্য করে দাও। রব্বানা আলামিন, আমাদের যাদের মা বাবা জীবিত প্রত্যেকটা পিতা মাতাকে সুস্থতার সাথে ঈমান আমলের সাথে নেক হায়াত বানিয়ে দাও। আমাদেরও হায়াতের মধ্যে বরকত বানিয়ে দাও। মেহেরবানি করে এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি আবি ওয়া উম্মি, সকলে পড়ুন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وطير الله আমরাও যেই দিন যেই সময় বিদায় নিব, মালাকুল মউতকে যখন তুমি আমাদের সামনে হাজির করে দিবে, ওই মুহূর্তটা মাবো আমাদেরকে পবিত্র রেখে ঈমান আমলের সাথে রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে তাহাজ্জুদের নামাজের পাটিতে দাঁড়িয়ে তোমার জিকির করতে করতে আমাদের মৃত্যুটা দিও, এবং মৃত্যুর কালে আমাদের সকলের জবানে ওই মধুর কালিমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।